জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, সৌদি আরব ব্যুরো প্রধান মোহাম্মদ আবুল বশির, দাম্মাম প্রতিনিধি মুখলিসুর রহমান অভি, বাহরাইন প্রতিনিধি নাইমুর রহমান শান্ত, গ্রিস প্রতিনিধি প্রদীপ কুমার সরকার ও চীনের প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন অর্ণব প্রসাদ। অনুষ্ঠিত হয়েছে জেদ্দা মহানগর বিএনপির অন্তর্গত শরাফিয়া অঞ্চলের আহ্বায়ক কমিটির নাম ঘোষণা অনুষ্ঠান। সৌদি কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ফয়েজ তালুকদারের সমন্বয়ে অনুষ্ঠানে শেখ জসিম উদ্দিনকে আহ্বায়ক এবং আনিসুল ইসলাম ভুইয়াকে সদস্য সচিব করে নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় সৌদি আরব বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সিআইপি কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত, মঈন চৌধুরী টিপু সুলতান, মাওলানা আসহাব উদ্দিন ও শাহ আলম সহ উপস্থিত ছিলেন আরো অনেকে। রিয়াদে সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ফোরামের সাবেক সভাপতি কামাল উদ্দিন পাটোয়ারি। এর যৌথ সঞ্চালনায় ছিলেন জহির উদ্দিন মনির ও নুরুল আনোয়ার। নতুন কমিটিতে সভাপতি পদে মাজহারুল ইসলাম শিমুল ও সাধারণ সম্পাদক পদে আব্দুল বাতেরের নাম ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা ছাড়াও সংগঠনের কার্যক্রমের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, খেলাধুলা এবং পুরস্কার বিতরণ সহ নৈশভোজের আয়োজন করা হয়। সৌদি আরবের দাম্মামে প্রবাসীদের অংশগ্রহণে ক্রিকেট লিগ সিজন 2 এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিডি ওয়ারিয়র্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়া কিংস স্পোর্টিং ক্লাব। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামীম হোসাইন। এতে প্রধান অতিথি ছিলেন তাবিদ কোম্পানির জেনারেল সুপারভাইজার মনসুর খান। বিশেষ অতিথি ছিলেন ফজলুর রহমান, সোহেল সাইফ খান ও আশরাফুল ইসলাম। খেলা পরিচালনায় ছিলেন মাহমুদুল হাসান মনির, সাব্বির মোল্লা, কামরুল, তানজিম ও রাশেদ আহমেদ। পরে বিজয়ী দল ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি তুলে দেন অতিথিরা। বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন বাহরাইনের আয়োজনে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজির আহমেদ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সজীব বজলুর রশিদ। এছাড়া আরো বক্তব্য দেন সহসভাপতি হুমায়ুন কবির, ইফরাত সাইফ, তহিদুল ইসলাম, জানে আলম ও ফাইজ বিন আব্দুল খালিক। সবাই আরো উপস্থিত ছিলেন আবুল হোসেন সৌরভ, হাসান রাজু, রিপন মিয়া, লোকমান আহমেদ সহ আরো অনেকে। গ্রিসের সুন্দরবন স্পোর্টিং ক্লাবের আয়োজনে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এর স্পট ছিল আরাকিতাস সাগরের পার। নারী শিশু সহ গ্রিসে বসবাসকারী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক নেতৃবৃন্দ পরিবার সহ বনভোজনে অংশগ্রহণ করেন। এর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সুন্দরবন স্পোর্টিং ক্লাবের সভাপতি তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, নাজমুল হক, সেলিম মোল্লা, আমিন মজুমদার সহ আরো অনেকে। বালিশ খেলা, শিশুদের দৌড় প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ টুর্নামেন্ট ছিল বনভোজনের মূল আকর্ষণ। পরে এসব খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বেইজিংয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স চীনের উদ্যোগে রিমেম্বারিং আওয়ার জুলাই হিরোজ শীর্ষক একটি বিশেষ স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং আন্দোলনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। বক্তারা দেশের ক্রান্তিকালে প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন কর্মসূচির ভূমিকার কথা স্মরণ করেন। এছাড়া চীন বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বানও জানান বক্তারা। অনুষ্ঠানে জুলাই আন্দোলন নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়। অর্ণব প্রসাদ, RTV।